আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাতলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। মাদারীপুর, কুমিল্লা ও রংপুরে সড়ক দুর্ঘটনায় বাসযাত্রী এবং মোটরসাইকেল আরোহী সহ ৯ জন নিহত, আশঙ্কাজনক অবস্থায় আহত ১২ জন হাসপাতালে। সাতক্ষীরায় খোলপেটুয়া নদীর বাঁধ ভেঙে আশাশুনির ৬ গ্রাম প্লাবিত, বসতবাড়িতে পানি ও ভেসে গেছে মাছের ঘের, ফসলি জমি। সংস্কারের মতো আর নির্বাচনের মতো চলবে বললেন ফখরুল। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচনই একমাত্র পথ, মন্তব্য। আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে দাঁড়াতে দেয়া হবে না বলে তথ্য উপদেষ্টার হুঁশিয়ারি। শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র চালাচ্ছে, মন্তব্য। এবং মিয়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য দ্বিতীয় দফায় জরুরি ওষুধ ও ত্রাণ সামগ্রী পাঠালো বাংলাদেশ। উদ্ধার ও চিকিৎসা সহায়তায় ৫৫ সদস্যের বিশেষজ্ঞ দল। German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার জানাবো বিস্তারিত। মাদারীপুর, কুমিল্লা ও রংপুরে সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত ও কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। আহতদের প্রায় সবার অবস্থাই আশঙ্কাজনক। মাদারীপুরে ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৪ তরুণ নিহত হয়েছেন, গুরুতর আহত হয়েছেন ২ জন। মঙ্গলবার দুপুরে পদ্মা সেতু এক্সপ্রেসওয়ের নাওডোবা গোলচত্বর থেকে সাহেববাজারমুখী সড়কে এ সংঘর্ষে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়। গুরুতর আহত ২ জনকে হাসপাতালে নেয়ার পথে মারা যান। কুমিল্লার চান্দিনায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় ৩ জন নিহত হয়েছেন। গুরুতর আহত ১০ জনকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সন্ধ্যায় ঢাকা থেকে কুমিল্লাগামী তিশা ট্রান্সপোর্টের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। পরে আহতদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর ২ জনের মৃত্যু হয়। এছাড়া রংপুরে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। সাতক্ষীরার আশাশুনি উপজেলার খোলপেটুয়া নদীর বেড়ি বাঁধ ভেঙে ৬ গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ভেসে গেছে হাজার হাজার বিঘার মাছের ঘের ও জমির ফসল। বাঁধে ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। সাতক্ষীরা থেকে আবুল কালাম আজাদের পাঠানো তথ্যে সৈয়দ অদিতের রিপোর্ট। ঈদের দিন বেলা 11:30টার দিকে আশাশুনির আনুলিয়া ইউনিয়নের বিছট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে খোলপেটুয়া নদীর বাঁধ ভেঙে যায়। প্লাবিত হয় বিস্তীর্ণ এলাকা। ঈদের নামাজ শেষ হতে না হতেই আকস্মিক বন্যায় হতভম্ব এলাকাবাসী। ছুটে যান বাঁধ মেরামতে, তবে পানির তীব্র স্রোতে কয়েক দফা চেষ্টার পরও বাঁধ মেরামত সম্ভব হচ্ছে না। এই সময় শতাধিক বিঘার চিংড়ির ঘের পানিতে ভেসে গেছে। দ্রুত বেড়িবাঁধ সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। ১৫০ বিঘার মতো জমি আমার ব্যক্তিগত চিংড়ি চাষ প্লাবিত হয়ে গেছে এবং আমার ঘর বাড়ি এবং এলাকায় আরো ৫ শতাধিক ঘর প্লাবিত। আম কাঁঠাল সবকিছু নষ্ট হয়ে যায়, নোনা পানিতে নষ্ট হয়ে যাবে। পশু পাখি, তারপরে আমাদের গরু ছাগল যা আছে এগুলো তো মনে করেন এখন নোনা পানি নিয়ে অনেক সমস্যায় পড়ে আছে। আমরা এগুলো বাঁচানো অসম্ভব। বড় বড় যে বাঁধ, আমরা এই ধরনের একটা টেকসই বাঁধ চাই। জানাচ্ছি সরকারের কাছে যে এই মুহূর্তে যদি এইটা বাঁধার ব্যবস্থা না হয় তাহলে পুরো ৪টি ইউনিয়ন একদম প্লাবিত হয়ে যাবে, আমরা খুব ক্ষতিগ্রস্ত হয়ে যাব। ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। সরকারের পক্ষ থেকে আমরা সহায়তা, মানবিক ব্যাপার, এটা আমরা করব। তবে আমরা চাই যে আসলে কেউ বাড়ি ঘরচের বের না হয়ে আসুক, কারণ আমরা এর মাঝখানে যে আমরা যে অলরেডি দেখেন এদিকে যে টিউবের কাজের জন্য
আমরা কাজ করছি। ঈদের ছুটিতে পর্যাপ্ত শ্রমিক না পাওয়ায় বাঁধ মেরামতে সময় বেশি যাচ্ছে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বেড়িবাঁধ ভেঙে যাওয়ার পর থেকে আমরা সচেষ্ট আছি, স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে স্থানীয় প্রশাসনের সহযোগিতা নিয়ে আমরা বেড়িবাঁধ রিপেয়ার করার চেষ্টা করতেছি। বাঁধ মেরামতে দেরি হওয়ায় আতঙ্কিত ভাঙ্গন কবলিত এলাকার বাসিন্দারা। সৈয়দ অদিত, চ্যানেল আই। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংস্কারের মতো চলবে আর নির্বাচনের মতো চলবে। তিনি বলেন, গণতন্ত্রের বিকল্প নেই, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে নির্বাচনই একমাত্র পথ। ঠাকুরগাঁওয়ে নিজ বাড়িতে সাংবাদিকদের সাথে ঈদ উল ফিতরের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল আরও বলেন, সরকার সংস্কার কমিশন করে দিয়েছে, তা পর্যবেক্ষণ করা হচ্ছে। দলের পক্ষ থেকে সংস্কারের বিষয়গুলো আগেই জানিয়ে দেয়া হয়েছে। এ সময় জেলা বিএনপি নেতা ফয়গাম আলী, মামুনুর রশিদ ও আনসারুল হক সহ অন্যরা উপস্থিত ছিলেন। আমাদের দলের পক্ষ থেকে আমাদের সংস্কার কমিশন দিয়ে দিয়েছে এবং এটা নিয়ে তারা আগামী দিনে আমাদের সঙ্গে বসবে, অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে তারা বসবে। ছটা কমিশন হয়েছে, ছটা কমিশনে আমরা আমাদের মতামত দিয়েছি। গুমের শিকার অনেককে ভারতে পাচার করা হয়েছে। তাদের তথ্য সংগ্রহে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। তথ্য উপদেষ্টা বলেন, শেখ মুজিবকে হত্যার প্রতিশোধের নামে বিভিন্ন বাহিনী ও সংস্থার মাধ্যমে গুম করাতো শেখ হাসিনা। ঈদ উপলক্ষে মায়ের ডাকের আয়োজনে গুম খুনের শিকার পরিবারের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এ সময় ভারতে আওয়ামী সন্ত্রাসীদের স্থান দেওয়ার বিষয়ে ক্ষোভ জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ কোনো দল নয়, এটা বাংলাদেশের শত্রু। তথ্য উপদেষ্টা বলেন, আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে দাঁড়াতে দেয়া হবে না। তিনি বলেন, শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র চালাচ্ছে। এখনো হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করার চেষ্টা করছে এবং ভারত খুবই আনফর্চুনেটলি এই হাসিনা এবং তার যে সন্ত্রাসী বাহিনী ওদেরকে আশ্রয় দিচ্ছে। আমরা শুনতে পেয়েছি কয়েক লাখের কাছাকাছি আওয়ামী লীগের সন্ত্রাসীরা ভারতে আশ্রয় নিয়েছে। তাদের যদি মর্যাদা যদি আমাদের প্রতিবেশী রাষ্ট্র না দেয়, আমরা মনে করি এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক। আওয়ামী লীগ শুধুমাত্র বাংলাদেশের জনগণের শত্রু, এই ভিন্ন এর কোনো পরিচয় নেই। এটা কোনো রাজনৈতিক দল না, এটা একটা মাফিয়া গোষ্ঠী ছিল, যে মাফিয়া গোষ্ঠীর প্রধান ছিল শেখ হাসিনা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ফ্যাসিস্টদের মতো আরেকটা শক্তি দেখা যাচ্ছে, যারা অন্যায়ভাবে ক্ষমতায় থাকার নতুন পন্থা বের করছে। সকালে চট্টগ্রামে মেহেদীবাগে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে একথা বলেন তিনি। এ সময় আমির খসরু মাহমুদ চৌধুরীর ছেলে ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম সিটি মেয়র ডা শাহাদাত হোসেন, মহানগরীর আহ্বায়ক এরশাদুল্লাহ, সদস্য সচিব নাজিমুর রহমান এবং অন্যরা উপস্থিত ছিলেন। এই বাংলাদেশ যাতে কেউ পরিবর্তন করতে না পারে, কোনো ফ্যাসিস্ট না পারে, আর কোনো অন্য কোনো শক্তিও যাতে না পারে। ফ্যাসিস্ট একটা শক্তি, আবার আরেকটা শক্তি আছে যারা ফ্যাসিস্ট একভাবে ক্ষমতা দখল করে থাকে, আবার আরেকটা শক্তি দেখা যায় তারা অন্যভাবে ক্ষমতায় থাকার জন্য তাদের আরেকটা নতুন নতুন পন্থা বাইর করে। তারাও যাতে না পারে জনগণের সামনে দাঁড়াতে, ফ্যাসিস্টরা যেভাবে দাঁড়াতে পারে নাই তারাও যাতে না পারে, সেই জন্য বাংলাদেশের মানুষ প্রস্তুত। মিয়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য দ্বিতীয় দফায় জরুরি ওষুধ ও ত্রাণ পণ্য পাঠিয়েছে বাংলাদেশ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্দেশনায় মঙ্গলবার সকালে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর 3টি পরিবহন বিমানে করে 15 টন ত্রাণপণ্য ও ওষুধ পাঠানো হয়। এই মিশনে 3 বাহিনীর উদ্ধারকারী বিশেষজ্ঞ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চিকিৎসক, বাংলাদেশ সেনাবাহিনীর চিকিৎসক এবং বেসামরিক চিকিৎসকদের সমন্বয়ে 55 সদস্যের একটি দল রয়েছে। এছাড়াও 3টি বিমানে 37 জন ক্রু রয়েছেন। খাদ্যপণ্যের মধ্যে রয়েছে শুকনো খাবার, বিশুদ্ধ পানি, তাঁবু, হাইজিন প্রোডাক্ট, ওষুধ সহ নিত্য প্রয়োজনীয় অন্যান্য সামগ্রী। এর আগে 30 মার্চ বাংলাদেশ থেকে ওষুধ, তাঁবু, শুকনো খাবার ও মেডিকেল টিম সহ জরুরি সহায়তা পাঠানো হয়। প্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর অন্যান্য খবরের সাথে জানিয়ে ফিরব।
গাজায় ঈদ ও এর পরদিন ইসরায়েলি বাহিনীর হামলায় ৮০ জন নিহত। রাফা খালি করার নির্দেশে এলাকা ছাড়ছেন ফিলিস্তিনিরা। বিরতির পর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। জানাবো নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ঈদের দিনও হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। ঈদ ও এর পরের দিন ইসরায়েলের হামলায় অন্তত ৮০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন ৩০৫ জন। ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া দক্ষিণ গাজার খান ইউনিস এলাকায় বিধ্বস্ত বিভিন্ন ভবনের ভেতরে নারী, শিশুসহ আটকে পড়াদের উদ্ধারে কাজ করছেন উদ্ধারকর্মীরা। রাফার একটি এলাকা ইসরায়েলি বাহিনী খালি করার নির্দেশ দেয় ওই এলাকা ছাড়ছেন ফিলিস্তিনিরা। যুদ্ধবিরতি লঙ্ঘন করে ১৮ মার্চ গাজায় আবারও হামলা শুরু করে ইসরায়েল। এরপর থেকে নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। ঈদ উল ফিতর উপলক্ষে দেশের ১২০টি হলে চলছে শাকিব খানের সিনেমা বরবাদ। হলগুলোতে নেমেছে দর্শকের ঢল। দর্শক প্রিয়তায়ও এগিয়ে সিনেমাটি। আরও জানাচ্ছেন সুলতানা হিমু। ঈদ মানে শাকিব খানের সিনেমা নিয়ে বাড়তি উত্তেজনা। এবারও ব্যতিক্রম নয়। টিজার গান সিনেমা সবকিছুতেই বাজিমাত করেছে এবারের ঈদ উল ফিতর উপলক্ষে মুক্তি পাওয়া সিনেমা বরবাদ। মেহেদী হাসান হৃদয় পরিচালিত শাহরিন আক্তার, ওয়াজিম হারুনের প্রযোজনায় ঢালিউড ইন্ডাস্ট্রির সবচেয়ে ব্যয়বহুল সিনেমা বরবাদ। শাকিবের সঙ্গে জুটি বেঁধেছেন ওপার বাংলার নায়িকা এধিকা। এই চিল্লা মালদে অনেক বরবাদ, অনেক ভালো লাগছে। হ্যাঁ, আমাদের আসলে ডে বাই ডে বাংলা মুভির যে অ্যাডভান্সমেন্ট সেটা আসলে ভাষায় প্রকাশ করে। বিল্লু মালদে এই ডায়লগটা সবচেয়ে ভালো ছিল ওই জায়গায়। আমি হচ্ছে হার্ট প্রেশার, প্যালপিটেশন, মানে এখনো হার্টবিট কাঁপতেছে। প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা সিন জাস্ট অসাম। লাস্ট সিনটা তো ইমোশনাল করে দিচ্ছে আমাকে। আমি তো রাজধানীর বাইরেও সিনেমাটি ঘিরে দর্শক মহলে উচ্ছ্বাস। ঈদের সিনেমা বলি বা পুরো বছরের সিনেমা বলি, বরবাদ একটা বেস্ট মুভি। কারণ মেহেদী হাসান হৃদয় বলেই নিয়েছিলেন যে বরবাদ মুভিটা বেস্ট হবে, এবং তুফানের পর যদি কোনো মুভি ভালো লেগে থাকে বাংলার, তাহলে আমার কাছে বরবাদ অনেক ভালো লাগছে। মানে যতটুকু দেখেছি এত সুন্দর ছিল, লাস্টের মধ্যে একদম প্লট দিয়ে দিয়েছিল, পুরাই সাইলেন্স, অনেক বেস্ট ছিল। সারা দেশে শতাধিকেরও বেশি হলে চলছে চলচ্চিত্র বরবাদ। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। এবার জানাবো কৃষি সংবাদ। জাটকা সংরক্ষণে চলছে সরকারি নিষেধাজ্ঞা। এই নিষেধাজ্ঞায় চাঁদপুরের পদ্মা ও মেঘনায় ৭০ কিলোমিটার এলাকার অভয়াশ্রমে ২ মাস সব ধরনের মাছ ধরা বন্ধ রয়েছে। এতে জেলেরা কর্মহীন সময় পার করছেন। সীমাহীন দুর্ভোগ ও দুর্দশায় কাটছে তাদের জীবন। এবার জানাবো প্রকৃতি সংবাদ। পর্যটন নগরী কক্সবাজার সহ দেশের উপকূলীয় অঞ্চলে রয়েছে মেরিন ট্যুরিজমের অপার সম্ভাবনা। সংশ্লিষ্টরা বলছেন, বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে মেরিন ট্যুরিজম হতে পারে অনন্য মাধ্যম। সেই সাথে অর্থনৈতিক সমৃদ্ধিতে উন্নত হবে উপকূলবাসীর জীবনমান। ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। বিশ্ববাজারে স্বর্ণের দাম সর্বকালের রেকর্ড গড়েছে। মঙ্গলবার সকালে প্রতি আউন্স স্বর্ণের দাম $৩,১৪৮ উঠেছে, যা এক মাস আগে আউন্স প্রতি দাম ছিল $২,৯০০। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পারস্পরিক শুল্ক আরোপের ঘোষণার আগে বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল। বুধবার ডোনাল্ড ট্রাম্প পারস্পরিক শুল্ক আরোপ করবেন, অর্থাৎ প্রতিটি দেশের জন্য আলাদাভাবে শুল্ক আরোপের ঘোষণা দেবেন। এরপর ইউরোপ ও এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শেয়ার বাজারেও অস্থিরতা তৈরি হয়েছে। বিনিয়োগকারীরা বিপুল পরিমাণ শেয়ার ছেড়ে দিয়েছেন।
বাংলাদেশেও ভরি প্রতি স্বর্ণের দাম বেড়েছে ১,৭৭৩ টাকা। এতে ভালো মানের ২২ ক্যারেটের ১ ভরি স্বর্ণের দাম উঠেছে ১,৫৮,০০০ টাকা। আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর জানিয়ে ফিরব। ঈদের ছুটিতে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের ভিড়। ফাঁকা রাজধানীতে দূর দূরান্ত থেকে পরিবার নিয়ে ঘুরতে আসেন অনেকেই। বিরতির পর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ঈদের ছুটিতে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে উৎসবে উপচে পড়া ভিড়। আনন্দ উৎসবে মেতেছেন সবাই। ঈদের আনন্দ ভাগাভাগি করতে ফাঁকা রাজধানীতে দূর দূরান্ত থেকে পরিবার পরিজন নিয়ে ঘুরতে এসেছেন অনেকেই। মধ্য ত্রিপুরার ক্যামেরার সহায়তায় রুকসানা আমিনের রিপোর্ট। ঈদের ছুটিতে লাখ লাখ মানুষ ঢাকা ছাড়লেও রাজধানীতে ঈদ করতে আসেন অনেকে। তেমনি প্রতি বছর কুমিল্লা থেকে স্বামী সন্তান নিয়ে শ্বশুর বাড়িতে ঈদ করতে আসেন এই গৃহিণী। আপাতত প্ল্যান এখানে আছে, পরেরটা এখনো ঠিক করিনি। সারাদিন আজকে আমরা বাইরেই থাকবো। বিভিন্ন যে প্লেসগুলো আছে ঢাকা শহরে, বাংলাদেশে ঢাকা শহরে, যেমন চিড়িয়াখানা, তারপরে এসব নব থিয়েটার। সারা বছর ব্যস্ততা থাকায় ঈদের ছুটিতে ঘোরাফেরার ফুরসত পান নগরবাসী, তাই বিনোদন কেন্দ্রগুলোতে ভিড়। রাস্তাঘাট অনেক ফ্রি, খুবই ভালো লাগছে। ঈদের আনন্দটা সবসময় একটু অন্যরকমই থাকে। আজকে আমরা অনেক ঘুরবো। আমাদের বাইরে যাওয়ার সুযোগ নেই, এই কারণে ঢাকাতে আর কি ঘুরতে আসা। ফ্রি টাইম পাইছি, এই জন্য ফ্যামিলি সহ আসলাম নব থিয়েটারে। অন্য সময় তো সময় পাওয়া যায় না, প্রাইভেট কোম্পানিতে জব করি। বাবা মায়ের সাথে বিনোদন কেন্দ্র ও শিশু পার্কে ঘুরতে এসে উচ্ছ্বসিত শিশুরা। অনেক মজা হচ্ছে, এলাকাতে করছি, তারপর অনেক মজা করছি, খাওয়া দাওয়া করছি। ঈদের টাইমটাতে খুশির টাইম, এটাতে ঘোরাফেরা করা হয়, ফ্যামিলির সাথে অনেক ভালো একটা টাইম কাটানো হয়। ঈদের লম্বা ছুটি থাকায় খুলনা থেকে পরিবার নিয়ে ঢাকায় এসেছেন এই শিক্ষক। বাঙালি কিন্তু উৎসব মুখর। ছুটি পেয়েছি পুরো ঢাকার শহরে, মানে যে যে জায়গায় ঘুরে বেড়ানো, আমরা বাচ্চাদেরকে সেই সমস্ত জায়গায় ঘুরাচ্ছি। আমাদের যেমন পূজার সবার, ঈদও সবার। হ্যাঁ হ্যাঁ, এই কারণে ছুটিতে আমরা বাচ্চাদের নিয়ে বিভিন্ন বিনোদন পার্কে ঘুরে বেড়াচ্ছি। দর্শনার্থীদের চাপ সামলাতে বিনোদন কেন্দ্রগুলোতে রয়েছে প্রস্তুতি। ঈদ উপলক্ষে আমরা প্রতি ঘন্টায় ঘন্টায়, মানে 1 ঘন্টা পর পরই এই শোটা দেখানো হয়। বিনোদন কেন্দ্রগুলো ঘিরে থাকা পানি, শরবত কিংবা ফুচকার দোকানেও ভিড়। ফুলের দোকানিদের বিক্রিবাট্টাও তুঙ্গে। আর ফাঁকা রাস্তায় স্বাচ্ছন্দ্যে রিক্সা চালিয়ে খুশি চালক। যেনো ট্রিপ যাবো এনে যাবো, যাত্রী যাবো এনে যাবো। কালকেও 15,350 টাকা বিক্রি করছি, তো আরো 15,000 বেচতে পারতাম যদি আমার মাল থাকতো। সকাল থেকে রাত পর্যন্ত বিক্রি করছি, সব ফুল শেষ হয়ে গেছে মাশাআল্লাহ। ঈদের টানা 9 দিনের ছুটির প্রতিদিনই ঢাকার বিনোদন কেন্দ্রগুলো দর্শনার্থীদের পদচারণায় সরব থাকবে বলে আশা সংশ্লিষ্টদের। রুকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। রংপুরে ব্যতিক্রমী ঈদ উদযাপন করেছেন কারাবন্দীরা। ভোগান্তি ছাড়াই সাক্ষাৎ, বাড়ির তৈরি খাবার খাওয়ানোর ব্যবস্থার মাধ্যমে এবছর পরিবারের সদস্যদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার সুযোগ পেয়েছেন তারা। কারাবন্দী ও তাদের স্বজনদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরিতে এমন আয়োজন অব্যাহত রাখার কথা জানিয়েছেন কারা কর্তৃপক্ষ। মেরিনা লাভলির রিপোর্ট। পবিত্র ঈদ উল ফিতরকে ঘিরে উৎসবমুখর হয়ে উঠেছে রংপুর কেন্দ্রীয় কারাগার। নিজের হাতে রান্না করা খাবার কারাবন্দী প্রিয়জনের মুখে তুলে দেন স্বজনরা। প্রিয় মুখের দর্শনে কারো মা, কারো স্ত্রী, স্বজন দূর দূরান্ত থেকে ছুটে আসেন কারাগারে। কারাবন্দীর স্বজনরা বলছেন 14 বছর পর ভোগান্তি ছাড়াই আপনজনের সাথে ঈদের খুশি ভাগাভাগি করার সুযোগ পেয়েছেন তারা। দেখা হচ্ছে, কথা কোনো ভাতিদের সাথে ভাত খাওয়াইছি, ভালোই লাগছে। ভিড়, একটু মানুষের ভিড়। 2 মাস থেকে দেখা করা হয় না, আজকে আমি এই যে খাবার নিয়েছি আর দেখা করলাম। আগে তো মনে করেন রাস্তায় অনেক লাইন বা সিরিয়াল খাটা থাকতো, আজকে তো এরকম না, খুশির ঠেলা একটু লেট হলেও অনেক সুন্দর আর কি লাগছে আর কি, মনে হচ্ছে। বাড়ির সুযোগ দিছে খাবার জন্যে, ভালো মন্দ, সেজন্য খাবার নিয়ে আসছি। রংপুর কেন্দ্রীয় কারাগারে 961 জন কারাবন্দীর জন্য বাড়ির তৈরি খাবার খাওয়া এবং স্বজনদের সাথে সাক্ষাতের সুযোগ করে দিয়েছে কারা কর্তৃপক্ষ। এই আমরা চাচ্ছি যে তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মাধ্যমে তাদের বন্দির স্বজন এবং বন্দীদের সাথে আমাদের দূরত্বটা ঘুষিয়ে আনা, এবং এই ধারাটা আমাদের অব্যাহত থাকবে। জেল নয়, এটি শাস্তিমূলক জায়গা নয়, সংশোধনাগার। সে সংশোধনাগার যেন মানুষ বুঝতে পারে, আমরা এবারের ঈদে সেটা আমাদের আচরণে প্রকাশ ঘটিয়েছি, এবং এটা সামনে অব্যাহত থাকবে প্রতিটা ফেস্টিভ্যালে। বাড়ি থেকে রান্না করা খাবার সেটা দিয়ে যাচ্ছে, এবং তাদের কোনো ভোগান্তি নেই, কোনো হয়রানি নেই। প্রত্যেকটি জায়গায় আমাদের লোকজন, আমাদের কারারক্ষীরা সবাইকে
সহযোগিতা করছেন। ঈদের 3 দিন কারাবন্দীদের সাথে দেখা করতে আসা স্বজনদের ফুল দিয়ে বরণ, শিশুদের চিপস, চকলেট উপহার ও বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা সহ নানা আয়োজন করেছে কারা কর্তৃপক্ষ। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। প্রতি বছরের মতো এবারও ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর পুরান ঢাকার হাজারীবাগে ঐতিহ্যবাহী ঈদ আনন্দ মিছিল ও শোভাযাত্রা হয়েছে। শোভাযাত্রার আয়োজন করে ঐতিহ্যবাহী ঢাকাবাসী সংগঠন। শোভাযাত্রায় ছিল পুরান ঢাকার ব্যান্ড পার্টি, কাশিদা, নানা রঙের বেলুন, ফেস্টুন। বিকেলে হাজারীবাগ পার্ক থেকে শোভাযাত্রা শুরু হয়ে মনেশ্বর প্রথম লেন হয়ে হাজারীবাগ মানিকবাবুর ঢালে শেষ হয়। ঢাকাবাসীর সভাপতি ও ঢাকার ঈদ আনন্দ মিছিল উদযাপন পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শুকুর সালেক এতে সভাপতিত্ব করেন। তিনি বলেছেন, হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী ঈদ র্যালি নতুন প্রজন্মের কাছে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই তাদের এই আয়োজন। আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। ফিরে এলাম খেলার খবর নিয়ে। ব্রহ্মপুত্র থেকে বঙ্গোপসাগর পর্যন্ত প্রায় 550 কিলোমিটার নদীপথ সাঁতরে পাড়ি দিয়েছেন বাংলাদেশের অভিযাত্রী মোহাম্মদ রফিকুল ইসলাম। সোমবার বিকেল 5টার দিকে বঙ্গোপসাগরে পৌঁছান তিনি। দ্য গ্রেট ডেল্টা সুইম নামের এই অভিযান বাংলাদেশ থেকে এই প্রথম। সাঁতারের সময়ে রফিকুল ইসলামের সাথে পুরো পথ কায়াকিং করেছেন অভিযাত্রী দলের কয়েকজন সদস্য। লালা নসিনের রিপোর্ট। কুড়িগ্রামের সীমান্তবর্তী ঝুনকার চরে বাংলাদেশে ব্রহ্মপুত্রের প্রবেশ মুখ থেকে 21শে ফেব্রুয়ারি সাঁতার শুরু করেন অভিযাত্রী রফিকুল ইসলাম। ব্রহ্মপুত্র থেকে 3 ধাপে যমুনা, পদ্মা ও মেঘনা পেরিয়ে 25তম দিনে বঙ্গোপসাগরের নিঝুম দ্বীপ অঞ্চলে পৌঁছান কয়েকবার বাংলা চ্যানেল, ওশানম্যান দুবাই ও ওশানম্যান বালি সম্পন্ন করা এই সাঁতারু। বিশ্বের বিভিন্ন দেশ ঘুরে আসা এই অ্যাডভেঞ্চার প্রেমী অভিযাত্রী জানালেন, বাংলার নদীর অপরূপ সৌন্দর্য উপভোগ ও নদী পাড়ের মানুষদের সাথে পরিচিত হওয়াই এই অভিযানের মূল উদ্দেশ্য। আমার রোমাঞ্চ প্রিয়তাই হয়তো আমাকে এই নদীতে নামিয়েছে। এইটার মধ্যে দিয়ে যাওয়া একটা বিরল অভিজ্ঞতা। এই অভিজ্ঞতা আমার সারা জীবনে আমার সাথে রয়ে যাবে উজ্জ্বল এক স্মৃতি হিসেবে। চ্যালেঞ্জিং ও রোমাঞ্চকর এই অভিযানে নদীপথে প্রতিদিন গড়ে 22 কিলোমিটার সাঁতার কেটেছেন এই অভিযাত্রী। এই নদী আমাদের এক বিরাট সম্পদ। এই সম্পদ আমরা কাছ থেকে দেখা, ভালোবাসা এবং তার যে আমাদের জীবনে অবদান, এইটা আমাদের বারবার স্বীকার করতে হবে। তথ্য প্রযুক্তি পেশাজীবী রফিকুল ইসলামের এই সাঁতার অভিযানে পুরো নদীপথে একটি ইনফ্লাটেবল কায়াকে পুরো পথে কায়াকিং করেছেন কয়েকজন অভিযাত্রী। আমার কায়াকিং অভিজ্ঞতাটা হচ্ছিল এবারই হচ্ছিল প্রথম। যেহেতু আমাদের হচ্ছিল সাঁতার কাটছেন, সেই সাথে হচ্ছিল তার ইতিহাসের সাক্ষী হয়ে থাকার জন্য তার প্রতিটা হচ্ছিল পদক্ষেপ। অভিযানে পুরো পথে ট্রলারে সার্বক্ষণিক সহযোগিতায় ছিল অভিযাত্রী দলের সদস্যরা। এই নদীকেন্দ্রিক যে পর্যটনের অপার সম্ভাবনা, সেই সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে এই নদীকেন্দ্রিক বিভিন্ন অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি। বঙ্গোপসাগর থেকে লাইলা নওশিন, চ্যানেল আই। এরই সাথে আয়োজনের শেষ পর্যায়ে আমরা। তবে যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মাদারীপুর, কুমিল্লা ও রংপুরে সড়ক দুর্ঘটনায় বাস যাত্রী এবং মোটরসাইকেল আরোহী সহ 9 জন নিহত। আশঙ্কাজনক অবস্থায় আহত 12 জন হাসপাতালে। সাতক্ষীরার খোলপেটুয়া নদীর বাঁধ ভেঙে আশাশুনির 6 গ্রাম প্লাবিত। বসতবাড়িতে পানি ও ভেসে গেছে মাছের ঘের, ফসলি জমি। সংস্কারের মতো আর নির্বাচনের মতো চলবে বললেন ফখরুল। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচনই একমাত্র পথ, মন্তব্য। আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে দাঁড়াতে দেয়া হবে না বলে তথ্য উপদেষ্টার হুঁশিয়ারি। শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র চালাচ্ছে, মন্তব্য। এবং মিয়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য দ্বিতীয় দফায় জরুরি ওষুধ ও ত্রাণ সামগ্রী পাঠালো বাংলাদেশ। উদ্ধার ও চিকিৎসা সহায়তায় 55 সদস্যের বিশেষজ্ঞ দল। চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। চ্যানেল আই সংবাদের এখনকার আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।